আমার নাম মনোয়ারা বেগম হেনা, আমি বাইজিদ থানা মহিলা দলের প্রেসিডেন্ট। আমাদের খুবই ভালো লাগছে, 17-18 বছর আমরা বিজয় মেলা বা বিজয় দিবস পালন করতে পারি নাই। এমনকি আমরা রাস্তায় সদল বলে হাঁটতেও পারি নাই, আমরা লুকোচুরি করে সভা মিছিল মিটিং করতে হয়েছে। কিন্তু বাবা আমরা এই দুর্দিনে দুঃসময়ে দেশের হাল ছাড়ি নাই, দলের হাল ছাড়ি নাই। আমরা বাসা ছাড়ছি, রাস্তায় ঘুমাইছি, পথে ঘাটে থাকছি, এখনো আমি বাসা ছাড়া, বাড়ি ছাড়া। দল কি আপনাদেরকে সেভাবে মূল্যায়ন করতেছে? দল মূল্যায়ন অবশ্যই করবে। করতেছে কিনা এখন করতেছে? হ্যাঁ, এখন পর্যন্ত দল গুছায় উঠুক, আস্তে আস্তে করবে। দলের কাছে আপনার কি প্রত্যাশা? দলের কাছে আমার কিছুই চাওয়ার নাই। আমার তৃণমূলের শতে শতে নারী নেত্রী আছে, এদেরকে নিয়ে আমি সেই মোর্শেদ খানের আমল থেকে মঞ্জুর আলম আমাদের দল থেকে যে মেয়র ইলেকশন করছে, ওনার নির্বাচনী এলাকা মানে সমস্ত নির্বাচনে, এমনকি বেঈমান মেজর ইব্রাহিমের নির্বাচনে আমার 20 জন মহিলাকে অপমান অপদস্থ করছে কুলকা জালালাবাদ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। কোনো কিছুকে আমরা পরোয়া করি নাই, সবকিছু মাঠে থেকে কাজ করছি। আজ আপনাদের সরকার ক্ষমতায় আসলে আপনি বাইজিদ এলাকার নারীদের জন্য কি করবেন? আমার নারীদের জন্য সবার আগে নারীরা যেন শান্তিপূর্ণভাবে রাস্তায় ওপেন চলাফেরা করতে পারে, নিশ্চিত নিরাপত্তার সহিত চলতে পারে। এবং নারীদেরকে আমার ভবিষ্যতে মহিলা কাউন্সিলর হওয়ার ইচ্ছা আছে। তো যদি কাউন্সিলর হলে আপনি কি করবেন? কাউন্সিলর হলে আমি সবার আগে আপনার ওয়ার্ড নাম্বারটা বলুন। আমার 1, 2, 3 সংরক্ষিত মহিলা আসন। যদি কাউন্সিলর হন, যদি কাউন্সিলর হই, আমি আমার নারীদের জন্য এবং সবার জন্য সবার আগে এই যে ওয়ারিশ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এগুলোর আমি নিজে হয়রানি হচ্ছি। কমিশনার হচ্ছে একটা সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না, এ বলে সাইনানো ওর সাইনানো, ওর কাছে যা, ওর কাছে, এত কিছু তো আমরা পারবো না। এখন আমি বলছি শুধু আইনগতভাবে নিশ্চিতভাবে যেন মহিলারা পুরুষরা সবাই এই জন্ম নিবন্ধন পায়, ওয়ারিশ সার্টিফিকেট পায়, এগুলো আমি সবার আগে সহজীকরণ করব। এগুলো যত সহজীকরণ করা যায় আইন শৃঙ্খলার মাধ্যমে। ওয়ার্ডের উন্নয়নে আপনার কি ভূমিকা থাকবে এবং ওয়ার্ডের প্রধান সমস্যা কি? ওয়ার্ডের প্রধান সমস্যা আমাদের এলাকায় এমন কিছু সমস্যা নাই, ওই যে পানি উঠে এগুলো সমস্যা, জলবদ্ধতার সমস্যা নেই আমাদের এলাকায়। 3 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 3 নম্বর ওয়ার্ডের মানুষ অনেক সুশৃঙ্খল। এটা আপনারা হয়তো আপনাদের কাছে গল্পের মতো মনে হবে, আমাদের এলাকার মানুষ সুশৃঙ্খল, অন্যান্য এলাকার মতো না। এখানে নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো, প্রচুর কাজ করবো। আমার মা বোনদেরকে আমি 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে সরে যেতে দিব না। আমি শত শত মা বোন এখনো আছে, আমি নির্বাচিত কমিশনার হব না, ওরা কমিশনার, ওনারা নেত্রী, আমি কেউ না। আমি ওদের সেবক হয়ে, কর্মচারী হয়ে, আরো নিম্ন স্তরে বলে কর্মচারী হয়ে, আমার মা বোনদের কর্মচারী হয়ে কাজ করে যাবো। ধন্যবাদ।